الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى সকলে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু বিশ্ব জাহানের মহান প্রতিপালকের নূরের কদম মোবারকে অগণিত সেজদা, যিনি দয়া করে আমাদের মতো পাপী তাপীদেরকে এক মাস সিয়াম সাধনার পর আজকে পহেলা শাওয়াল পবিত্র ঈদুল ফিতরের জামাতে শামিল হওয়ার জন্য আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির রুহানিয়াতের হাজিরানায় তার কদম মোবারকে এসে এই মহিমাময় জামাতে শামিল হওয়ার সৌভাগ্য দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আসলে সৌভাগ্যবান দয়াল মুর্শিদ কেবলা জানের সান্নিধ্যে তার সঙ্গে আখিরি মোনাজাত করে এই দুর্লভ প্রাপ্তি, দুর্লভ বাসনা পূরণ করার এই যে মুখ্যম সুযোগ আল্লাহ দয়া করে আমাদের জন্য খুলে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে আবারও শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। রিপুর তারণে বিবেক যখন মোদের পাইগ লয়, নরক অনলে তখনই পুরিয়া মরিতে হয়। মানুষ কষ্ট পায় রিপুর তাড়নার কারণে, মানুষকে অপরাধের দিকে, অন্যায়ের দিকে, আল্লাহর অসন্তুষ্টির দিকে টেনে নিয়ে যায় রিপু। এই রিপুগুলোকে দেহ থেকে খুলে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। এই সকল নিয়েই দেহেরই বাঁধন, দেহেরই গঠন, এটাকে আলাদা করার সুযোগ নেই। কিন্তু তাকে সংযত করার, তাকে নিয়ন্ত্রণে রাখার, তার উপরে লাগাম টেনে ধরার, তার উপরে ব্রেকিং সিস্টেম চালু করার ব্যবস্থা আল্লাহ রেখেছেন। কোনো মানুষ একা একা নিজেরই রিপুকে মুক্ত করতে পারে না। রিপুগুলোর শক্তি সামর্থ্য এত বেশি,
আল্লাময় জগতের শক্তি বিহনে একে দমন করার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে মহামানব প্রেরণ করে ওই ব্যবস্থাটি কিয়ামত পর্যন্ত চালু রেখেছেন। আমরা সেই ব্যবস্থার অন্তরালে এসে আমরা আমাদের রিপুগুলোকে নিয়ন্ত্রণে রাখার প্রশিক্ষণ গ্রহণ করেছি। একটি হলো শিখন, আরেকটি হলো প্রশিক্ষণ। শিখনের দ্বারা শতভাগ অর্জন সম্ভব হয় না। প্রশিক্ষণ বিহনে শিখনকে কাজে লাগানো বড় কঠিন। তাই আমাদের ইবাদত বন্দিগির মধ্যে একটি ইবাদতকে আল্লাহ নির্ধারণ করেছেন প্রশিক্ষণ হিসেবে, আর এই প্রশিক্ষণের এই উপাসনাটির নাম হলো সিয়াম সাধনা। আমাদের সম্মানিত ছোট হুজুর ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিল্লাহুল আলী কনিষ্ঠ সাহেবজাদার একটি উক্তি আমার মধ্যে খুব রেখাপাত করেছে। আসলে মুর্শেদের আওলাদগণ ওনারা যখন কথা বলে, ওনারা তো আসলে মুর্শেদময়, কথাও কিন্তু সেভাবেই আসে। তিনি বললেন রমজানের প্রতিফলন, রমজানের বাস্তবতা শুরু হবে আজকের তারিখ থেকে। আমরা কে কতটুক রোজা রেখেছি, আমাদের রোজা আমাদেরকে কতটুক ফলবান লাভবান করেছে, এটা দেখার সময় শুরু হলো আজকে থেকে। এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, আমাদের পুলিশ ভাইয়েরা ট্রেনিং করে রাজশাহীর সারদাই, ওইখানে প্রশিক্ষণ গ্রহণ করে। ওইখানে পুলিশি কাজ শুরু হয় না, শুরু হবে প্রশিক্ষণ থেকে আসার পরে, যখন বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিটে, বিভিন্ন বিভাগে ওনাদেরকে নিয়োগ করা হবে। আমরা যারা শিক্ষক, আমাদেরও কিন্তু প্রশিক্ষণ আছে, মাস্টারেরও মাস্টার আছে। মাস্টারেরা যেখানে গিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে, এটাকে বিএড কলেজ বলা হয়। এই বিএড এমএড এই প্রশিক্ষণগুলো গ্রহণ করার পরে ওনারা শিখার কৌশল, শিখানোর কৌশল ওনারা জানবে, এর আগে কিন্তু সম্ভব না। এই জন্য মাস্টারকে মাস্টার বানানোর জন্য তার উপরে মাস্টার নিয়োগ আছে। সম্মানিত ভাইয়েরা, এই রিপুগুলোকে দমন করার একটি মোক্ষম উপাসনার নাম ছিল সিয়াম সাধনা। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু জুন্নাহ, সাওম হলো ঢাল স্বরূপ। ঢাল দিয়ে যেমন আমরা আঘাতকে প্রতিরোধ করি, আমার উপরে বিপদ আসা এটাকে আমি রুখে দেই ঢালের দ্বারা। এই রোজা হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে পাপাচার, অনাচার, কামাচার, অবিচার, যথেচ্ছার এটাকে বারণ করতে হবে এই রোজাকে সামনে ধরে। এটা রোজা হলো একজন রোজদারের জন্য ঢাল স্বরূপ। আমাদের রমজানের প্রতিফলন শুরু হলো আজকে থেকে। এই প্রতিফলন কি দেখা যাবে? রিপুর তাড়না থেকে আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো। রিপুগুলা কি? 6টা রিপু। আমার মুর্শেদ কেবলা যান ওনার শিখনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এই রিপু মুক্ত একটি নির্মল জীবন যাপন। রিপু আমার মধ্যেই থাকবে, কিন্তু আমার রিপু আমি কন্ট্রোল করেছি। আল্লাহ রাসূল বলেছেন, আমার মধ্যেও শয়তান ছিল, আমার শয়তানটাকে আমি মুসলমান বানায় ফেলাইছি। আমাদের শয়তান মানে রিপু, আমাদের রিপুগুলাকে আমরা মুসলমান বানায় ফেলাইছি। মুসলমান মানে এরা কলমা বইরে ফেলাইছে এটা না, এরা আত্মসমর্পণ করেছে, আমার কাছে সারেন্ডার করেছে, এর অস্ত্র রাইখা দিছে। হাতিয়ার গুণে সিপাই, হাতিয়ার যখন ফলাই দিছে, এবার সিপাই বেটার আমি তো একই। সুতরাং শয়তানের শয়তানি করার যেই হাতিয়ারগুলো, যে উপকরণগুলো, ওইগুলো আমার মধ্যে সে আত্মসমর্পণ করে ফেলেছে। দয়াল বাবাজান একদিন বলতে গিয়ে বললেন, শয়তান আল্লাহর কিন্তু খুব সাংঘাতিক
এক প্রিয়। তার কারণ হলো শয়তান আল্লাহর উপরে যত এলজাম, যত অভিযোগ, যত রকমের অপবাদ আল্লাহর দিকে যাওয়ার মতো শয়তান মাঝখানে এগুলাকে হজম করে ফেলাই। যেমন আমরা ভালো হইলে আল্লাহ করছে, আর মন্দ হইলে শয়তান করছে, কিন্তু শক্তিটা তো আল্লাহ থেকে আসছে। আল্লাহকে বললো, আল্লাহ তোমাকে হেফাজত করার জন্য, তোমাকে নির্মল রাখার জন্য, তোমাকে নিখুঁত রাখার জন্য আমি শয়তান এসব হজম করে যাব। সুতরাং আল্লাহর বাড়ির গেটে শয়তান দারোয়ান হয়ে কাজ করে। যদি উপযুক্ত প্রমাণ দেওয়া যায়, সেলিউট দিয়ে মালিকের কাছে পৌঁছায় দেবে। আবর্জনা পরিবেশের জন্য সাংঘাতিক খারাপ, তবে এই আবর্জনাকে যদি বৈজ্ঞানিক উপায়ে রিফাইন করা যায়, এ আবর্জনা দিয়েই আবার জৈব সার তৈরি করা যায়, ওই সার দিয়ে ফসল ফলানো যায়। ব্যবহার না জানলে মণিমুক্তাও কম দামি হয়ে যায়। সাঁতার না জানলে বাপে পুকুর দিয়া গেলে পুকুরে পইরা মরতে হয়। আর সাঁতার যদি জানি, তাহলে খাল, বিল, পুকুর, নদী আমার জন্য সমস্যা না। আমাদেরকে রিপু থেকে নিজকে সংবরণ করার, নিজকে সংযমে রাখার এই প্রশিক্ষণের মাসটি আমরা অতিক্রম করেছি। একটি রমজান আরেকটি রমজান পর্যন্ত আমাকে তার সুফল দেওয়ার কথা। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে 8টায়, সকাল 8টায় আমাদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এবং আজকের এই মহান জামাতে সামিল হবেন দয়াল মুর্শিদ কেবলা জানের কনিষ্ঠ সাহেবজাদা মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ডক্টর মঞ্জুরে খুদা মাদ্দাজিল্লাহুল আলী দয়াল ছোট হুজুর, তিনি আমাদের এই জামাতে সামিল হবেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের আজকে খুশির দিন। এই খুশি হলো তাদের জন্য যারা 1 মাস সিয়াম সাধনা করে ভালো রেজাল্ট করেছে। পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে এক শ্রেণীর শিক্ষার্থীর আনন্দের ধারা বয়ে যায়, আরেক শ্রেণীর শিক্ষার্থীর কান্নাকাটির রুল পড়ে যায়। আনন্দটা তাদের জন্য যারা পরীক্ষায় সুফল লাভ করেছে, ভালো ফলাফল করেছে, আর দুঃখ বেদনাটা তাদের জন্য যারা পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে। আমরা যারা আশিকে রাসূল দয়াল বাবাজানের শিক্ষা অনুযায়ী আমরা প্রথম শ্রেণীর রোজা পালন করেছি, আমরা উত্তম শ্রেণীর রোজা পালন করেছি। আমরা পানাহার করি নাই, পাপাচার করি নাই, আমরা কামাচার করি নাই, এবং উপরন্ত আল্লাহর জিকিরে আমরা মগ্ন ছিলাম। আমরা সারাক্ষণ আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে আমরা মশগুল ছিলাম, আছি। একজন আশিকে রাসূলের অন্তঃকরণে, যার কালবে দয়াল বাবাজানের শাহাদাত আঙ্গুলের ছোঁয়া লেগেছে, উনি বুঝুক আর না বুঝুক, উনি জানুক আর না জানুক, তার উপলব্ধি হোক আর না হোক, ওনার কালবে জিকির চলমান। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যার কালবে আল্লাহর জিকির জারি রয়েছে, এই লোকের পক্ষে অনাচার পাপাচার করা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু লি, এই রোজা হলো আমার, ওয়া আনা আজিজি বিহি, এবং এই রোজার জাযা, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। নামাজ, যাকাত, হজ, তালাওয়াত, তাসবিহ, তিল্লাহ, অন্যান্য ইবাদতের জাযা দেবেন ফেরেশতাদের মাধ্যমে, আর সাওমের জাযা আল্লাহ নিজে দেবেন। আল্লাহ বলবেন, রোজাদার তোমাদের জন্য আমি হয়ে গেলাম, জান্নাত দুজুক সে ইয়া রব ক্যা করো, আরজু হে মাই তুঝে দেখা করো। আল্লাহকে যদি পাওয়া যায়, পাওয়ার বাকি আর কিছু নাই। আল্লাহকে পাওয়া গেলে বাকি সব আমাদের প্রাপ্তি হয়ে যাবে। এই জন্য রোজাকে
যা আল্লাহ নিজেই, এবং আল্লাহর চরিত্রের একটা প্রতিফলন, আল্লাহর চরিত্রের একটা ধরন এই রোজার মধ্যে বিদ্যমান। সেটা কি? আল্লাহ পানাহার করে না, আল্লাহ পাপাচার করে না, আল্লাহর মধ্যে কামাচার নাই। এই যে সদ্গুণগুলো, এই গুণগুলো আমরা নিজেদের মধ্যে এনে আল্লাহর চরিত্রে চরিত্রবান হওয়ার, আল্লাহর গুণে গুণী হওয়ার এই বাস্তব একটা শিক্ষা আমরা রোজার মাধ্যমে অর্জন করি। আল্লাহ পানাহার করে না, আমিও পানাহার করি নেই। আল্লাহ পাপাচার করে না, আমিও পাপাচার করি নেই। আল্লাহ কামাচার করে নাই, আমিও করি নেই। আল্লাহর গুণে আমি গুণী, আল্লাহর চরিত্রে আমি চরিত্রবান হওয়ার একটা বাস্তব প্রশিক্ষণ আমরা 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে পালন করে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমরা সৌভাগ্যবান। বাবাজানের জাহেরাতে আমরা বাবাজানের সাথে ঈদের নামাজগুলো আদায় করার সৌভাগ্য হয়েছে। আল্লাহর অপার দয়া, আল্লাহর অপার মহিমা, আমাদের আজকেও আমরা বাবাজানের সাথে